হর হর মহাদেব, হর হর গঙ্গে। আজকে হরিদ্বারের সিরিজে আজকে একটা সুন্দর একটি মন্দির দর্শন করাবো, তাই আমার সাথে অবশ্যই থাকবে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, অবশ্যই আশা করছি ভালো লাগবে। এখন আমরা হরদীপরি ঘাটের কাছে আছি। দেখো, এটা মনসা দেবী মন্দির যাওয়ার রাস্তা, যেটা পাহাড়ের চূড়ায় অবস্থিত। এটা দেখছো হরদীপরি, সেই বিখ্যাত ঘাট, যেখানে আরতি দর্শন করতে বহু ভক্ত দেখো অপেক্ষায় বসে আছে। এই সম্বন্ধে একটি ভিডিও অবশ্যই আসবে। এছাড়াও ঋষিকেশ, যোশীমঠ, বদ্রীনাথ, এইসব ভিডিও অবশ্যই আসবে। তো আমরা আজকে যে মন্দিরটার সম্বন্ধে কথা বলবো, সেটা হরদীপর থেকে 3 থেকে 4 কিলোমিটার দূরত্বের মধ্যেই আছে। ভারত মাতা মন্দির যাওয়ার আগেই কিন্তু পড়বে এই মন্দিরটি। অপরূপ সুন্দর, খুবই ভালো লেগেছিল, তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। দেখো, এটি হচ্ছে ভারত মাতা মন্দির। এর আগেই কিন্তু এই মন্দিরটি তোমরা দর্শন করতে পারবে। অবশ্যই দর্শন করো, এই মন্দিরটি অপরূপ সুন্দর। এই মন্দিরটি ভালো অবশ্যই লাগবে। এটা সম্বন্ধে বলবো, শ্রীকৃষ্ণ প্রণামী নিজ ধাম, অর্থাৎ নিজ ধাম মানে নিজের ঘর। যেখানে দেখো প্রবেশের গেটটা দেখো কত সুন্দর ভাবে সাজানো গোছানো। প্রথমেই যেটা তোমরা সব থেকে আশ্চর্যকর, এখানে এই বাসুকীনাথ সমুদ্র মন্থনে এই দৃশ্য কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। অপরূপ সুন্দর। এটি কিন্তু প্রথমেই গেটে ঢোকার মুখেই কিন্তু এই দৃশ্য তোমরা দর্শন করতে পারবে। শিবের সেই বিষপান, সমুদ্র মন্থন, এই দৃশ্যটা কিন্তু এখানে এইভাবে সুন্দর করে করা হয়েছে, যেটা অবশ্যই ভালো লাগবে। এবং এই মন্দিরের দেখো আরেকটি গোবর্ধন পর্বত, শ্রীকৃষ্ণ যেটা আঙুলের মধ্যে ধারণ করেছিলেন, তুলেছিলেন ব্রজবাসীকে বাঁচানোর জন্য। এটাও কিন্তু এই দৃশ্য কিন্তু তোমরা এখানেই দেখতে পারবে। তাই ভিডিওটা আরো ভালো হবে, শেষ পর্যন্ত দেখো। এই মন্দিরটা অপরূপ সুন্দর। এখানে কিন্তু দর্শনার্থী তেমন কেউ আসে না, কারণ ভাবে খুব মন্দিরটা হয়তো ছোট ভেবে চলে যায়। কিন্তু আমি অনুরোধ করব, অবশ্যই আপনারা এই মন্দিরটি দর্শন করুন। খুবই সুন্দর, এবং এর ভেতরের দৃশ্যটা দেখলে যে কোনো মানুষের মন ভক্তিতে ভরে উঠবে। তাই দেখো, এখানে একটা কথা বলি, এখানে কিন্তু এই গুহার মধ্যে প্রবেশ করে মূল মন্দিরে প্রবেশ করতে হয়। এই যে গুহা দেখছো, তার জন্য কিন্তু এখানে মাত্র 5 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হয়। তাই ওই গুহার মুখের কাছেই টিকিট ঘর আছে। 5 টাকা দিয়ে কিন্তু এই মন্দিরটি দর্শন করতে। দেখো, টিকিট কাউন্টার একদম গেটের কাছেই আছে। মাত্র 5 টাকা। 5 টাকা এখন কিছুই হয় না। তাই অবশ্যই 5 টাকা দিয়ে তোমরা ভেতরটা দেখো, কত সুন্দর এই মন্দিরের ভেতরটা। এখানে কিন্তু রাধা কৃষ্ণ ছাড়া অনেক দেবদেবী, রাম সীতা, অপরূপ সুন্দর মূর্তি কিন্তু এখানে দর্শন করতে পারবে। তাই অবশ্যই এই গুহার মধ্য দিয়ে দেখো কত সুন্দরভাবে তৈরি করা আছে। এটা কিন্তু গুহার মধ্যে আমরা প্রবেশ করেছি। এই গুহা দিয়ে মূল মন্দিরের মধ্যে প্রবেশ করতে হয়। তোমরা দেখতে থাকো, অপরূপ সুন্দর এই মন্দিরটি দর্শন করো। দেখো, আমরা এই গুহার ভিতর থেকে কিন্তু মূল মন্দিরটি দেখাচ্ছি, এবং দেখো নানান কিন্তু বিগ্রহ দিয়ে কিন্তু এখানে নানান লীলা দেখানো হয়েছে। তাই অবশ্যই তোমরা কিন্তু দর্শন করবে। কৃষ্ণের বহু লীলা এখানে দেখানো হয়েছে, অপরূপ সুন্দর। এই লীলাগুলি দর্শন করতে থাকো।
দেখো এখানে কৃষ্ণের সব ধরনের লীলা কিন্তু এই মন্দিরে ফুটিয়ে তোলা হয়েছে, অপরূপ সুন্দর। এটা কিন্তু মন্দিরের ভেতরেই গুহার মধ্য দিয়ে এসে আমরা এই দৃশ্যগুলো বা এই ভাবে কিন্তু পেয়েছিলাম। তোমরা অবশ্যই, তাই আমি অনুরোধ করব, বাইরে থেকে মন্দিরটি দেখলে মনে হবে না যে এমন সুন্দর, এত সুন্দর, কিন্তু অবশ্যই তোমরা যদি দর্শনে যাও অবশ্যই এই মন্দিরটি দর্শন করো, অপরূপ সুন্দর, মন প্রাণ ভরে যাবে। মন্দিরটির নাম শ্রীকৃষ্ণ প্রণামী নিজ ধাম বা কাঁচ মন্দির বলে, লোকাল ভাষায় কিন্তু কাঁচ মন্দির বলে। দেখো অপরূপ সুন্দর কাঁচের কারুকার্যগুলো দেখো, কত সুন্দর ভাবে তোমরা দর্শন করো। এখানে বসে আছেন কিন্তু প্রভু শ্রী রামচন্দ্র, মাতা সীতা, রাধা কৃষ্ণ। দেখো বসে আছেন, জয় শ্রীরাম। অপরূপ সুন্দর কাঁচের কারুকার্যগুলো দেখো, মন্দিরের ভিতরটা দেখো, কত গোপ দেবী কিন্তু বসে আছে, রাধা কৃষ্ণ বসে আছেন। এই মন্দিরটি প্রকৃতপক্ষে রাধা কৃষ্ণকে উৎসর্গ করা। বৃন্দাবনের সব ধরনের লীলা কিন্তু এভাবে দেখানো হয়েছে। তাই অপরূপ সুন্দর এই মন্দিরটি অবশ্যই দর্শন করবে। আর তোমরা দেখতে থাকো মন্দিরটি কেমন, সেটাও কমেন্ট অবশ্যই করবে। রাধে রাধে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। দেখো অপরূপ সুন্দর এই মন্দির, চারিদিকে কিন্তু এইভাবে কিন্তু গোপী ব্রজবাসী বসে আছেন, রাধা কৃষ্ণ বসে আছেন। এমন দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে, অবশ্যই দর্শন করবেন। এটাকে লোকাল ভাষায় কিন্তু কাঁচ মন্দির বলে। বেশ কিছুটা সময় লাগবে, খুবই সুন্দরভাবে এটা কিন্তু দর্শন করতে পারবেন। বাইরে থেকে দেখলে কিন্তু মন্দিরটি যে এত সুন্দর বোঝা যায় না, তাই এখানে দর্শনার্থী খুব কম হয়। যারা এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই দর্শন করবে। 5 টাকা দিয়ে কিন্তু এই মন্দিরের মধ্যে প্রবেশ করতে হয়। সেখানে কিন্তু অনেক লীলা কিন্তু তোমরা দেখতে পাবে। আজকালকার দিনে 5 টাকাও কিছু হয় না, তাই অবশ্যই লীলাগুলি, কৃষ্ণের বহু লীলা কিন্তু এখানে সুন্দরভাবে দেখানো হয়েছে। এই মন্দিরটি অনেক বড় এবং খুবই সুন্দর, ভিতরে পুরো কত ধরনের রঙের কাঁচ দিয়ে কিন্তু তৈরি করা আছে। বিভিন্ন ঋষি মনীষীর বিগ্রহ এখানে রাখা আছে, রাধাকৃষ্ণের বহু লীলা এখানে কিন্তু তুলে ধরা হয়েছে এই মন্দিরে। এবং এছাড়াও আমরা হরিদ্বার কিভাবে ঘুরলাম, কোথায় কি মন্দির, মনসা দেবী, চণ্ডী দেবী, সব ভিডিও কিন্তু অবশ্যই পোস্ট হবে, তাই প্রতিটা ভিডিও অবশ্যই দেখবে। এখন মন্দিরের ভেতরটা দর্শন করো, কত সুন্দর, অপরূপ সুন্দর এই মন্দিরের ভেতর।
এইভাবে কিন্তু মন্দিরগুলি কিভাবে দর্শন করবে সেটার সম্বন্ধে একটা পুরো ভিডিও আসবে। আরো কি কি মন্দির আছে, এছাড়াও হরিদ্বার, ঋষিকেশ সেই পুরো ভিডিও আসবে। আর অবশ্যই গঙ্গা মাতার যে আরতি দর্শন হরদীপড়ি ঘাটে সব থেকে ফেমাস, সেই আরতি দর্শন ভিডিও আপলোড হবে। যত দর্শনার্থী যান সবাই কিন্তু এই আরতি দেখার জন্য বিকেল থেকে 1.5-2 ঘন্টা 3 ঘন্টাও পর্যন্ত বসে বসে আরতি দর্শন করেন। সেই এক অপূর্ব সুন্দর আরতি দর্শন। অবশ্যই ভিডিও আপলোড হবে। দেখো এই মন্দিরটি শ্রীকৃষ্ণ প্রণামী নিজ ধাম, যেটা হরদীপড়ির কাছাকাছি অবস্থিত। তোমরা অবশ্যই এটা দর্শন করবে। খুবই সুন্দর এই মন্দিরটি।